السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب الآية। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 12ই শাওয়াল 1446 হিজরি মোতাবেক 10ই এপ্রিল 2025 আমরা রমজানুল মোবারক পার করে এই শাওয়াল মাসে প্রথম এই বিষয়ভিত্তিক আলোচনায় আবার ফিরে আসতে পেরেছি। রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে তার ইবাদত বন্দেগীর তৌফিক দান করেছেন। তাতে যেসব ভুল ত্রুটি ঘাটতি হয়েছে আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। যেসব ঘাটতি ভুল ত্রুটি হতেই আছে আল্লাহ যেন সেগুলি থেকে মুক্তি লাভের তৌফিক দান করেন। ভালো কিছু যা কিছু আমাদের তৌফিক হয়েছে, নসিব হয়েছে রবের পক্ষ থেকে, আল্লাহ যেন সেগুলি কবুল করেন। সালাফে সালেহিন রমজান মাস আসার 6 মাস আগে থেকে দোয়া করতেন রমজান মাসের জন্য, যে আল্লাহ রমজান মাসটা মিলিয়ে দাও, হায়াত দাও, সুস্থতা দাও এবং তৌফিক দাও। আর রমজান মাস পার হওয়ার পরে 6 মাস কবুলিয়াতের দোয়া করতেন যে আল্লাহ তুমি কবুল করো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়াটি বেশি বেশি করবেন। ইব্রাহিমী দোয়া, ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমাদের জন্য উসওয়াতুন হাসানা কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গী অনুসারী যারা ছিল তাদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। যেমন রব্বুল আলামিন সূরা আহজাবে বলেছিল, কাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে তোমাদের যে উত্তম আদর্শ। আল্লাহ যেন আমাদেরকে আম্বিয়া রাসূলগণের রাস্তায় চলার তৌফিক দান করেন, তাদের সাথে আমাদের হাসর করেন, জান্নাতুল ফিরদাউসে জায়গা দান করেন এবং তার সন্তুষ্টি লাভের তৌফিক দান করেন। ভালো মানুষদের পাশে বসার তৌফিক দান করেন। খারাপদের থেকে আল্লাহ বেঁচে থাকার, তাদের অনিষ্ট থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন ও বেঁচে থাকার তৌফিক দান করেন। আলোচনার বিষয়বস্তু আমাদের ধারাবাহিক চলে আসছে বেশ কিছুদিন ধরে, বিভিন্ন হক বা অধিকার সম্পর্কে। আল্লাহর হক দিয়ে শুরু করেছি, আর তারপরে বিভিন্ন হক, পিতামাতার হক, স্বামী স্ত্রী, এসব, আর বিভিন্ন স্তরের যে মানুষ, আল্লাহর সৃষ্টি মানুষ রয়েছে, তাদের হক নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে। যারা নিয়মিত আমাদের ফলো করছেন বা দেখবেন আমাদের যে অফিসিয়াল চ্যানেল, তাতে সবগুলি হক রেকর্ড হয়ে আছে, পাবেন ইনশাআল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ হক নিয়ে আলোচনা করব, তা হচ্ছে পাড়া প্রতিবেশীর হক। প্রতিবেশীর হক আল্লাহ রাব্বুল আলামিন যাতে যে আয়াতটিতে 10টি বিশেষভাবে হকের কথা বর্ণনা করেছেন, ওলামা ইকরাম সেই আয়াতটিকে বলেছেন যে 10টি হক বা অধিকার বিশিষ্ট আয়াত, আয়াতুল হুকুকিল আশারা। আয়াতটি সূরা নিসা আয়াত নম্বর 36। প্রায় আলোচনাগুলিতে, যে হকের আলোচনাগুলিতে আয়াতটি আমি পাঠ করেছি পুরো অথবা কিছু অংশ। আল্লাহর হকের পরে পিতামাতার হকের কথা রয়েছে, তারপর রয়েছে আত্মীয় স্বজনদের হকের কথা রয়েছে, এতিমদের হকের কথা আলোচনা করেছি, মিসকিনদের হকের কথা গত রমজানের আগেই যে সর্বশেষ যে হকের আলোচনা সেটা করেছি। আজকের আলোচনা হচ্ছে ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব, প্রতিবেশীদের হক। আর প্রতিবেশী হচ্ছে 2 রকম, বরং 3 স্তরে ভাগ করা যেতে পারে। আল্লাহ রাব্বুল 2 রকম প্রতিবেশীর কথা এখানে বলেছেন। এই 10টি হকের মধ্যে 2টি হক হচ্ছে 2 শ্রেণীর প্রতিবেশী। ওয়াল জারি যিল কুরবা, আত্মীয় প্রতিবেশীর সাথে সদাচরণ করবে, ইহসান। আল্লাহ কি বলেছেন?
ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। ইহসান প্রত্যেকটি পয়েন্টের ক্ষেত্রে লাগাইতে হবে। মাতা পিতার সাথে ইহসান, তারপরে আত্মীয়দের সাথে ইহসান, এতিমদের সাথে ইহসান, মিসকিন দরিদ্র অভাবীদের সাথে ইহসান, ওয়াল জারি যিল কুরবা, আত্মীয় প্রতিবেশীর সাথে কি করবে? ইহসান করবে, মানে সদাচরণ, সদ্ব্যবহার করবে। ইহসান অত্যন্ত ব্যাপক শব্দ, যা বিভিন্ন সময় যখন ইহসানের আলোচনা এসেছে তখন, বা এই হকের আলোচনাগুলিতে বলেছি, কখনো বিস্তারিত কখনো সংক্ষেপে। যেটা আপনি নিজের জন্য ভালো মনে করেন, যে আমার সাথে আপনি ভালো করলেন, ওইটা অন্যের সাথে করবেন। খুব সহজ ভাষা। আপনিও তো সবার সাথে চলছেন, আশেপাশের লোকের সাথে, যেখানে বাস করছেন আপনি, বা যেখানে বাস করেছেন, কারো না কারোর সাথে চলতে হচ্ছে। মানুষ একা চলার মতো করে আল্লাহ সৃষ্টি করেননি। এটা বন্য পশুর প্রকৃতি, হিংস্র পশুর প্রকৃতি, যারা বনে এক পশু আর এক পশুকে দেখলে পালায়, এজন্য ওদেরকে ওয়াহশী বলা হয়, দেখলে পলায়ন করে। কিন্তু মানুষকে ইনসান বলা হয়, কারণ মানুষ ঘনিয়ে আসে। একজন মানুষ আরেকজন মানুষকে দেখলে একটু ঘনিয়ে আসবে, জানার কৌতূহল হবে, কে লোকটা, মুসলিম না অমুসলিম, কোন ভাষাভাষী, কোন দেশের, কোন এলাকার। যদি নিজের ভাষাভাষী মনে হয় তো কোন এলাকার, একটু জানি। এইভাবে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ। অমা সম্মিয়াল ইনসান ইল্লালে উনসেহি, ইনসানকে, মানুষকে ইনসান এই জন্য বলা হয়েছে, মানুষ অনস মানে মিল মোহাব্বত, পাশাপাশি বসা, ঘনিয়ে আসা, কাছে করে নেওয়া, কাছে হওয়া, এটাকে পছন্দ করে। এটা হচ্ছে মানুষের স্বভাব। এর বিপরীত যদি কারো স্বভাব থাকে যে কারোর সাথে চলতে চায় না, তাহলে এটা হচ্ছে বন্য পশুর স্বভাব। পাশবিক চরিত্র তার মধ্যে রয়েছে। তো পাড়া প্রতিবেশীর সাথে যেহেতু সবসময় দেখা হবে, দিনে কয়েকবার করে দেখা হচ্ছে, সুতরাং তাদের হক বেশি। পাড়া প্রতিবেশীর মধ্যে এক রকমের প্রতিবেশী হচ্ছে ওয়াল জারি যিল কুরবা, আল্লাহ বলছেন আত্মীয় প্রতিবেশী। তাহলে আত্মীয় প্রতিবেশী হয়ে গেল একটা। আর একটা হচ্ছে ওয়াল জারিল জনব, জনব মানে দূর, দূরের প্রতিবেশী, মানে অনাত্মীয় প্রতিবেশী। এটি একটি তাফসীর। আর একটি হচ্ছে অমুসলিম প্রতিবেশী। অমুসলিম, জনব মানে দূরের। মুমিন মুসলিম আমার ভাই বোন, ইন্নামাল মুমিন ইখওয়া, সূরা হুজুরাত আল্লাহ বলেছেন। আর অমুসলিম আমার আপনার ভাই নাই। কেউ যদি অমুসলিমকে ভাই বলে তো সে তার মত, মানে তার দলভুক্ত। সে এই বিশ্বাস নিয়ে যদি বলে তো পুরোপুরি দলভুক্ত না। আমাদের ভ্রাতৃত্ব হচ্ছে ইমানই ইসলামী ভ্রাতৃত্ব। যেখানকারই হোক না কেন, যেই ভাষাভাষী হোক না কেন, যেই রঙের হোক না কেন, যেই বর্ণের হোক না কেন, যেমন দেখতে হোক না কেন, চেনি আর না চিনি, আল্লাহর সাথে সম্পর্ক আছে, রসুলের সাথে সম্পর্ক আছে, কিবলার সাথে সম্পর্ক আছে, কোরআনের সাথে সম্পর্ক আছে, আমার সাথে সম্পর্ক আছে। যদি এগুলোর সাথে সম্পর্ক না থাকে তো আমার সাথে সম্পর্ক আছে, মানুষ হিসাবে সম্পর্ক আছে, ভ্রাতৃত্বের সম্পর্ক নেই। বিশেষ যেটি ভ্রাতৃত্ব, সেই সম্পর্ক একমাত্র ইন্নামাল মুমিনুন ইখওয়া, মুমিন মুসলিম একে অপরের ভাই। আল্লাহ যেন এই ভ্রাতৃত্ব বন্ধন মুসলিম জাতিকে মজবুত করার তৌফিক দান করে। এটা যেদিন থেকে শিথিল হয়ে গেছে, ঢিলা হয়ে গেছে, সেই দিন থেকে মুসলিম বিশ্বের, মুসলিম জাতির সমস্যা নিয়ে মুসলিমদের মাথার ব্যথা নেই। তো ওটা ওদের ব্যাপার। আমরা মার খাইনি, এখন ওরা মার খাচ্ছে, আমরা আমাদের দেশে খুব আরামে আছি। এটা ফিলিস্তিনের ব্যাপার, এটা ভারতের ব্যাপার, এটা নেপাল বার্মার ব্যাপার, এটা সুডানের ব্যাপার। এই জাতীয়তার প্রতিমা পূজায় এমনভাবে অধিকাংশ মানুষরা লিপ্ত হয়ে গেছে, এই যে পৃথিবীর সবচেয়ে বড় হোবল এখন এই জাতীয়তা। আল্লাহ হেফাজত করুন এই ভ্রান্ত মতবাদ থেকে। ওয়াল জারি যিল কুরবা, আত্মীয় প্রতিবেশী আর অনাত্মীয় প্রতিবেশী বা অমুসলিম প্রতিবেশী। তাহলে দুই রকম জানলেন, তাই না?
এর মধ্যে তিন রকম হয়ে গেছে। হ্যাঁ, আত্মীয়, প্রতিবেশী আর মুসলিম, তিনটা বৈশিষ্ট্য আছে না? এইটা সর্বোচ্চ স্তরের প্রতিবেশী, সর্বোচ্চ উচ্চ স্তরের প্রতিবেশী, তিন হক। 2 নম্বর হচ্ছে হ্যাঁ মুসলিম প্রতিবেশী, প্রতিবেশী হওয়ার হক আর ইসলামের হক। হ্যাঁ, আর তৃতীয় হচ্ছে প্রতিবেশী আত্মীয় কিন্তু অমুসলিম হয়তো, প্রতিবেশী আত্মীয় অমুসলিম, তাহলে কি হয়ে গেল? হ্যাঁ, দুটো হচ্ছে, আত্মীয়তার একটা সম্পর্ক হচ্ছে, আরেকটা হচ্ছে প্রতিবেশী হওয়ার, কিন্তু অমুসলিম তো একটা মাইনাস হলো। ওখানে 2 নম্বরে কি ছিল? একটা ওখানেও মাইনাস ছিল, কি ছিল? মুসলিম ছিল আর প্রতিবেশী, কিন্তু আত্মীয় নয়, হয়তো অনাত্মীয়, ঠিক না? এই দুটোকে একসাথে রাখলে শুধু একটি হক কার জন্য? এদেরও দুটি করে হক হচ্ছে, শুধু একটি হক কার? যে প্রতিবেশী অমুসলিম অনাত্মীয়, আত্মীয় নয় আর হ্যাঁ মুসলিমও নয় আর কিন্তু প্রতিবেশী। তাহলে যেহেতু বিষয়বস্তু আমাদের প্রতিবেশী, তাহলে প্রতিবেশীর 3টি স্তর আমরা করতে পারি। একটা হচ্ছে মুসলিম, হ্যাঁ আত্মীয় প্রতিবেশী, আরেকটি হচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রতিবেশী হ্যাঁ মুসলিম, 2 হক। আর তৃতীয় হচ্ছে হ্যাঁ শুধু প্রতিবেশী কিন্তু অমুসলিম, অমুসলিম অনাত্মীয়। জি, তো যাই হোক, অলজারিজিল কোরবা আত্মীয় প্রতিবেশী, এখানে মুসলিম অমুসলিমের কথা বলা হয়নি। আত্মীয় প্রতিবেশী তাতে অমুসলিম হইতে পারে, কিন্তু একজন ধরেন মুসলিম প্রতিবেশী আর আত্মীয়, আত্মীয় মুসলিম হ্যাঁ আর প্রতিবেশী, 3টা হলো, তাই না? আর একজন হ্যাঁ আত্মীয় প্রতিবেশী কিন্তু একটা কমে গেল। এক কথায় বারবার একটি কথা রিপিট না করে এক কথায়, এখানে মুসলিম অমুসলিমের কথা এখানে বলা হয়নি, প্রতিবেশীর কথা বলা হয়েছে, আত্মীয় প্রতিবেশী আর অনাত্মীয় প্রতিবেশী। শুধু যদি প্রতিবেশী হয় তাহলে তার হক হচ্ছে একটি, অমুসলিম হইল, হিন্দু হইল, ইহুদি হইল, খ্রিস্টান হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে ভালো আচরণ করেছেন না খারাপ করেছেন? মদিনায় ভালো আচরণ করেছে, তারাই গাদ্দারি করেছে, তারাই বিশ্বাসঘাতকতা করেছে, তারাই বেমানি করেছে, চুক্তি ভঙ্গ করেছে, যার ফলে তাদের মদিনা থেকে বিতাড়িত করা হয়েছে, খাইবার থেকে বিতাড়িত করা হয়েছে। চক্রান্ত ষড়যন্ত্র করতে আসে এখানে থেকে, না হলে তারা চুক্তিতে আবদ্ধ থাকলে আপন জায়গায় তারা বহাল থাকতো। তোমরা শান্তি চাও, আমরা বিশ্বে শান্তি চাই, তোমরা অশান্তি সৃষ্টি করছো। তো যাই হোক, এই হচ্ছে আজকের বিষয়বস্তু। তারপরে পাশের সঙ্গী মানে সাথী সঙ্গীদের হক, ইনশাআল্লাহ তাআলা সামনের সপ্তাহে আল্লাহ তৌফিক দিলে সাথী সঙ্গীদের হক নিয়ে আলোচনা করব। আর একটি হচ্ছে মুসাফিরের হক, ইনশাআল্লাহ তারপর আলোচনা করব। জি, আর একটি অধীনস্থ, যারা চাকর, হ্যাঁ নকর, হ্যাঁ যারা অধীনে, আপনি ওপরে তারা নিচে আপনার আন্ডারে কাজ করে, আপনার ব্যক্তিগত আপনার পারিবারিক ক্ষেত্রে হোক অথবা আপনার কোনো প্রতিষ্ঠানে হোক, তাদের হকের কথা, এই হকগুলি আল্লাহ বর্ণনা করেছেন। তাহলে প্রতিবেশীর হকের কথা আজকে আমরা আলোচনা। প্রতিবেশী কাকে বলে? আমাদের দেশে প্রতিবেশী মানে সীমিত, হ্যাঁ বাড়ির এই পাশে একটা বাড়ি আর বাড়ির এই পাশে একটা বাড়ি, তাই না? সামনে থাকলে পেছনে থাকলে এগুলো হচ্ছে চারদিকে, একটা 4টা যখন দিক আছে, চারদিকে 4টা বাড়িকে আমরা কি মনে করি? প্রতিবেশী। বাকিগুলোকে আমাদের গ্রামের লোক প্রতিবেশী বলি না, ঠিক কিনা? কিন্তু এটা কেউ বলেনি, এই সংজ্ঞা কেউ বলেনি উলামায়ে কেরাম। সালাফে সালেহিন থেকে যেসব উক্তিগুলি এসেছে, 4টি উক্তি এক্ষেত্রে বর্ণিত হয়েছে। 1 নম্বর উক্তি, মান সাল্লামাকা সুবহা ফিল মসজিদে ফাহুয়া জারুন লাক। আপনার সাথে ফজরে একই মসজিদে সালাত আদায় করে নামাজ পড়ে একই মসজিদের মুসল্লি, প্রতিবেশী। একটি গ্রামে একটি শুধু মসজিদ আছে, একটি মহল্লা একটি মসজিদ আছে, একটি পাড়াতে, তাহলে মসজিদে যতগুলো লোক নামাজ পড়ে তারা আপনার প্রতিবেশী। আর একটা মসজিদ ধরে এক গ্রামে কয়েকটা মসজিদ আছে, অন্য মসজিদের লোক, তাহলে প্রতিবেশী নয়, এই সংজ্ঞায়। দ্বিতীয় সংজ্ঞা হাফিজ মেহর রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মান সামিআন নিদা ফাহুয়া জারুন।
আপনি আজান দিচ্ছেন আর আপনার আজান শুনছে কেউ, যারাই আপনার পাড়ায় মহল্লায় গ্রামে আপনার আজান শুনতে পাচ্ছে বা আপনার মসজিদের আজান শুনছে তারাই প্রতিবেশী। তাহলে যতদূর পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছবে ততদূর পর্যন্ত প্রতিবেশী। এই আলোচনা মাইককে সামিল নাই, তাহলে এমনি মানুষ স্বাভাবিক আজান আর কি, বিনা মাইকে। 3 নম্বর উক্তি ইমাম আউজাই রাহেমাহুল্লাহ থেকে, প্রখ্যাত ইমাম ছিলেন, এবং ইমাম আহমদ রাহেমাহুল্লাহ আর ইসহাক এইরকম যে 4 ইমাম, তাদের মতো বড় মুহাদ্দিস এবং ফাকিহ ছিলেন। তার অনেক অনুসারী ছিল, যেমন আবু হানিফার অনুসারী, শাফি, মালিক, আহমদের অনুসারী আজ পর্যন্ত থেকেই গেছে মুকাল্লিদ 4 মযহাবের। কিন্তু ইমাম আউজাইর মযহাবের লোকেরা যুগের আবর্তন বিবর্তনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কিন্তু তার অনুসারী অনেক ছিলেন একসময় সামদেশে। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ বলছেন, ইন্না হাদ্দাল জার 40 দামিন কুনে লাগছে, চারিদিকে আপনার বাড়ির চারপাশে 40টা করে বাড়ি হচ্ছে প্রতিবেশী। 40 হ্যাঁ, 440 4 4 16 160টি বাড়ি প্রতিবেশী। সুবহানাল্লাহ। এবং এই উক্তটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা। কেউ কেউ এর চাইতে বেশি ব্যাপক অর্থ বর্ণনা করেছেন, আর তাদের দলিল কোরআন কারীমের সূরা আহজাবের আয়াত নম্বর 60, কি যে শহরে আপনি বাস করেন ওই শহরবাসী সবাই প্রতিবেশী, অথবা গ্রাম অঞ্চলের লোক যেই গ্রামে বাস করেন, যত বড় 200 লোকের গ্রাম, 300 বাড়ির গ্রাম, সবাই প্রতিবেশী, সবাই প্রতিবেশী। দলিলের আয়াতটি পড়ি। আল্লাহ বলছেন মুনাফিকদের সম্পর্কে, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা লানুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা। এই মুনাফিকরা মদিনায় এবং যাদের অন্তরে কি রয়েছে, ব্যাধি রয়েছে, রোগ, সংশয়ের, মুনাফিকের কপটতার রোগ রয়েছে, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, মদিনা শহরে যারা গুজব রটিয়ে বেড়ায়, তারা গুজব রটানো কাজটা বদচরিত্র, আল্লাহ ওদের নিন্দা করেছেন। ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, কারণ গুজবের মাধ্যমে মানুষ বিভ্রান্ত হয়, আসল তথ্য জানতে পারে না, মিথ্যাকে সত্য মনে করতে লাগে। আজকাল যে মিডিয়া, অধিকাংশ মিডিয়ার খবরগুলি হচ্ছে গুজব, মানে পৃথিবী তাদের একটা ধারায়, বিশেষ ধারায় চলছে, বিশেষ পলিসিতে চলছে, আর ওই রকম মিডিয়া প্রচার করছে, বা দেশ ওইভাবে শাসকরা যেভাবে চালাচ্ছে বা যাদের হাতে মিডিয়া আছে তারা চালাচ্ছে, হ্যাঁ, বিশ্ব মিডিয়া অথবা জাতীয় মিডিয়া, আর ওইভাবেই প্রচার করা হচ্ছে, যেগুলো তাদের বিপক্ষে মোটেই সেগুলো প্রচার করা হচ্ছে না। এই জন্য মুসলিমদের সমস্যাগুলি তুলে ধরা হচ্ছে না, হ্যাঁ, কিন্তু কাফেরদের সামান্য কিছু কোথাও কিছু হলে সেটা বিশাল হাইলাইট করা হচ্ছে, তিলকে তাল করা হচ্ছে। কোথাও চোর ডাকাতও যদি ধরা পড়ে আর ওদেরকে নাটক সাজাইতে হয় জঙ্গির, তাহলে একটা দাড়িওয়ালার ছবি দিয়ে দিবে, কারণ উদ্দেশ্য হচ্ছে বিশ্ব মিডিয়ার মুসলিম, ইসলাম আর দাড়িওয়ালাদেরকে, ধার্মিক মুসলিমকে বদনাম করা। এতে এত বিভ্রান্ত হয়েছে জাতি, মানব জাতি এত বিভ্রান্ত হয়েছে যে অধিকাংশ মুসলিমরাও বিভ্রান্ত এই ক্ষেত্রে। দাড়িওয়ালা দেখলে ভয় পায়, বড় দাড়ি দেখলে ভয় পায়, যে কি জানি, বুঝতে পেরেছেন? মুসলিম দেশে হয়রানির শিকার হইতে হয় দাড়ির কারণে, মুসলিম প্রতিষ্ঠানে চাকরি পাওয়া মুশকিল হয়ে যায়, কাজ করা মুশকিল হয়ে যায় দাড়ি নিয়ে। কি এগুলো? তো কথা হচ্ছে যে ইসলাম মুসলিমদের কাছে আজকাল অসহায়। আল ইসলাম গরিবুন ফি আহলি, বড় দুঃখের কথা এটি। ইসলাম মুসলিম ঘরে, মুসলিম সমাজে আগন্তুক হয়ে গেছে, এরা ইসলামকে চাই না। জি, আল্লাহুল মুস্তাআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মান সম্মান ফিরিয়ে নিয়ে আসার তৌফিক দান করুন এবং ইসলামের স্বর্ণযুগে আমাদেরকে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, নেতৃত্বের ক্ষেত্রে, সততার ক্ষেত্রে, সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া আখিরাতে সম্মানিত করুন এবং আমাদের সালাফদের দিকে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। কথা না বাড়িয়ে, হ্যাঁ, এখানে আল্লাহ বলছেন তারা যদি বারবার ইসলামের বিরুদ্ধে এরকম চক্রান্ত করতে থাকে, মুনাফিকরা, আর গুজব
যারা রটনাকারী তারা, তাহলে লানুগরিয়ান্নাকা বিহি, হে নবী তোমাকে তাদের বিরুদ্ধে আমি কি করব? প্ররোচিত করব, হ্যাঁ, উৎসাহিত করব। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা তারপরে এই মুনাফিকরা আপনার প্রতিবেশী হয়ে সামান্য কয়টা দিন ছাড়া আর বেশি থাকার চান্স পাবে না। মানে এদেরকে আর মদিনায় থাকতে দেব না আপনার প্রতিবেশী হয়ে। তাহলে বোঝা গেল যে মদিনা শহরে যারাই বসবাস করে তারাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী। কথা বললেন না? বললেন না? তাহলে বোঝা গেল কেউ যদি ঢাকায় বাস করেন, আরেকজন ঢাকা বলছে আমার প্রতিবেশী। দাম্মামে আছে ভাই, দাম্মামের একজন উত্তরে আর একজন দক্ষিণে, হ্যাঁ প্রতিবেশী। রিয়াজ 100 কিলোমিটারের বেশি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, একই শহরে থাকে তো প্রতিবেশী। এইভাবে যে কোনো শহরে। তো যাই হোক, আমি 10টি হক বর্ণনা করব। কার হক? হ্যাঁ, প্রতিবেশীর হক। বিস্তারিত বলার সময় নেই, কারণ রাত ছোট হতে যাচ্ছে আর সময় আমাদের কাছে স্বল্প। আর তার মধ্যে 3 ভাগের 1 ভাগ সময় আমার প্রায় এতেই চলে গেছে প্রতিবেশীর সংজ্ঞা এবং ভূমিকায়। 1 নম্বর হক হচ্ছে যে প্রতিবেশীর সাথে কথা কাজের মাধ্যমে সদাচরণ করবেন। মানুষের সাথে সদ্ব্যবহার, ভালো আচরণ কথার দ্বারা হয় আর কাজের দ্বারা হয়। এর বিপরীতটাও, কথা না বলে কাজ দিয়ে কষ্ট, আচার আচরণে কষ্ট, অথবা কোনো কাজের মাধ্যমে নয় কথার দ্বারা কষ্ট, দুটোই হয়। কথার দ্বারাও ক্ষতি করা হয় আর কাজের দ্বারাও ক্ষতি করা হয়। আপনি এহসান করবেন, সদ্ব্যবহার করবেন, যেই শব্দটি কোরআনের ভাষা, যে আপনার অন্য সৃষ্টি, অন্য মানুষরা বা অন্য মখলুক, এমনকি রবের ক্ষেত্র আল্লাহর সাথে এহসান করা, জি এটা হচ্ছে ইবাদত এহসান। হ্যাঁ, এটি হচ্ছে ইসলাম, ঈমান, তারপর উচ্চ স্তর এহসান মা আল্লাহ, আল্লাহর সাথে। জি, তো যেমন আল্লাহর সাথে এহসান করবেন তেমন আল্লাহর মখলুকদের সাথে, সৃষ্টির সাথে এহসান করবেন, আপনি সৎ আচরণ করবেন। আর আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মানব জাতি, আর মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সত্যিকারের শ্রেষ্ঠ হচ্ছে মুসলিম। মুমিন মুসলিমের সাথে এবং মুমিন মুসলিমের সাথে যদি আপনার অন্য দিক থেকে আরও বেশি কাছের সম্পর্ক থাকে, তাহলে এহসান, সদাচরণ গুরুত্ব আরও বেশি বেড়ে যায়। যেমনটা বলছিলাম প্রতিবেশীর ক্ষেত্রে, মুসলিম প্রতিবেশী, আত্মীয়। এহসান বা সদাচরণ করা প্রতিবেশীর সাথে, এটি ঈমান, ইসলামের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস সহিহ মুসলিমে রয়েছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারিহি। কোন ব্যক্তি যদি আল্লাহ পরকালে বিশ্বাসী হয় তাহলে যেন প্রতিবেশীর সাথে কি করে? সদাচরণ করে। তাহলে প্রতিবেশীর সাথে যদি ভালো আচরণ করেন তাহলে আপনার আল্লাহর ওপর ঈমান আছে, পরকালে ঈমান আছে, এর প্রমাণ বহন করছেন আপনি। নাহলে আপনার কাছে প্রমাণ নেই। আপনি মুসলিম, আল্লাহ পরকালের ঈমানের দাবিদার, আর পাড়া প্রতিবেশীর সাথে আপনি সম্পর্ক খারাপ রাখছেন, অথবা কষ্ট দিচ্ছেন, অসৎ ব্যবহার করছেন, আপনি খেয়ানত করছেন, কষ্ট দিচ্ছেন বিভিন্নভাবে, তাহলে ঈমান নেই। ঈমানের কথা কেন বলা হয়েছে? কারণ এটা মানুষের অন্তরে কি বলবো, নাড়া দেবে যে আল্লাহ পরকালে বিশ্বাসী হলে এরকম কাজ করবে তুমি, আর তুমি যদি এরকম কাজ না করো তার মানে তুমি আল্লাহ পরকালে বিশ্বাসী না, তুমি মৃত্যুক, তাহলে তুমি এই দাবিতে। এবং কথা কাজের মাধ্যমে যদি আপনি প্রতিবেশীর সাথে ইহসান করেন, সদাচরণ করেন, তাহলে আল্লাহর ভালোবাসা পাবেন। কি পাবেন? এক তো ঈমানের লক্ষণ, 2 নম্বর হচ্ছে আল্লাহর ভালোবাসা পাবেন। এই মর্মে তাবরানীতে একটি হাদিস রয়েছে, আল্লামা আলবানী সহিহুল জামেতে 1409 নম্বর হাদিস, হাদিসটিকে সহিহ বলেছেন। বলছে, ইন আহবাবতুম আন ইউহিব্বাকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমরা যদি পছন্দ করো যে আল্লাহ আমাকে ভালোবাসুক আর আল্লাহ রসুল আমাকে ভালোবাসুক, কোন মুসলিম চাই না? সবাই তো মুখে দাবি করেন যে আল্লাহ যেন ভালোবাসেন আমাকে আর রসুল যেন আমাকে ভালোবাসেন। রসুল ভালোবাসে, রসুলের শাফাত পাবো হাসর মাঠে এবং হাজর কাছের পানি পাবো। রসুল আমাকে জান্নাতে নিয়ে যাবেন, হ্যাঁ, অসহায় জাহান্নামে ছেড়ে দেবেন না। যদি কেউ আল্লাহ এবং রসুলের ভালোবাসা কামনা করে, চায়, তাহলে যেন কি করে?
ফালিউহসিন ইলা জারিহি, সে যেন কি করে, ওয়া আহসিনু জিওয়ারা মান জাওয়ারাকুম, তোমাদের পাড়া প্রতিবেশীর সাথে কি করবে, সদাচরণ করবে, সদ্ব্যবহার করবে। সদাচরণের একটি দিক হচ্ছে যে পাড়া প্রতিবেশী যারা আশেপাশের লোক তাদেরকে মাঝে মাঝে উপঢৌকন দেবেন, গিফট দেবেন। বিশেষ করে ভালো একটু খাবার হয়েছে, ভালো তরকারি হয়েছে, হ্যাঁ। আর গিফট দেওয়া, উপহার দেওয়া শুধু গরিবদের সাথে খাস না, যারা গরিব তাদেরকে সাদকাও দেবেন, আর হাদিয়াও দেবেন, গিফটও দেবেন। আর যারা সচ্ছল মানুষ আপনার মতো অথবা আপনার চাইতে বেশি সচ্ছল, তাদেরকে হাদিয়া দেবেন, তাদেরকে সাদাকা চলবে না, তাদেরকে হাদিয়া দেবেন। হাদিয়া দেওয়ার মাধ্যমে মানুষের যে অন্তর্জয় করা হয় আর মানুষের ভুল বুঝাবুঝি দূর করা হয়, এর চাইতে ভালো ঔষধ মনে হয় কোথাও। সালাম দিয়ে অনেক সময় কাজ হয় না, কারণ সালাম দিলে ও মুনাফিক করে সালাম দিচ্ছে, কিন্তু যখন আপনি হাদিয়া দিয়ে পাঠাবেন, যে কোনো কিছু ভালো হয়েছে, আপনার গাছের ফল অথবা আপনার আকিকে, আপনার কুরবানি, আপনার অমুক তমুক, আপনার বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে দিলেন বা হাদিয়া দিলেন, কিছু দিলেন, তখন অন্তরের বিদ্বেষ আর কালিমা যা কিছু থাকে সব দূর হয়ে যাবে। ভাই বোনে ভুল বোঝাবুঝি থাকতে পারে, ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। ভালো ওষুধ এগুলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিস বলেছেন যে ইযা তাওয়াক্তা মারাকাতান, যখন তুমি গোস্ত পাক করবে, বেশি গোস্ত নেই, আরে গোস্ত দিলে দিতে পারবো না, এক পিস কেমন করে দেবো, লজ্জা লাগছে। 2 পিস 3 পিস আজকাল দিতে পারবে না, লজ্জা পাবে, তাই না? পাশের লোক হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকসার মা আহা, ওর ঝোল একটু বেশি করো। পানি মানে ঝোল, এখানে ঝোল পানি বেশি করে দিয়ে দাও, যে ঝোল বেশি হোক, ঝোল বেশি করো, স্বাদ একটু কমই হোক। ও তাহাদ জিরানাকা, তোমার প্রতিবেশীদের একটু খোঁজ খবর না। অনেকে আছে বছরে একবার হয়তো ওই কুরবানি, ঈদুল আজহা ছাড়া গোস্তি খেতে পায় না। আছে এমন গরিব আমাদের দেশে আছে, পয়সা নেই গোস্ত কিনে খাওয়ার, কেউ না দিলে গোটা বছর। মাঝে মধ্যে আপনি একটু ঝোল দিলেন, 1 পিস 2 পিস দিলেন, একটু ঝোলও তো অন্তত পেল। জি, কোনো লজ্জা নেই, আমার এতটাই ছিল। কিন্তু যদি থাকে, আপনার বাচ্চাদেরকে 10 পিস না খাওয়িয়ে আপনি 3 পিস খাওয়াইলেন, আর আপনি গরিবকে আপনি 2 পিস 1 পিস করে দিলেন। হ্যাঁ, যখন তখন আপনার বাচ্চাদেরকে না খাওয়াইয়ে, ঘন ঘন না খেয়ে, আমি সপ্তাহে 1 দিন খাওয়াইলাম, আর সপ্তাহে 2 দিন 3 দিন না খাওয়াইয়ে, আর বাকি গরিবদেরকে আমি খাওয়াইলাম, মাসে 1 বার খাওয়ালাম। আমার বাচ্চারা প্রতি সপ্তাহে 1 বার করে খাচ্ছে, আর একটা গরিব মানুষকে আমি মাসে 1 বার দিচ্ছি, কোনো অসুবিধা নেই, বরং দেখবেন চারিদিকে বরকতের রাস্তা খুলবে। কিন্তু আসলে আমাদের অন্তরটা খুব ছোট হয়ে গেছে। কিন্তু নিজের বাচ্চাদের যেন ঢেলে দিচ্ছেন আপনি, নিজে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি যে খরচ করছেন আপনি, জবাব দিতে পারবেন না রবকে। অপচয়কারী শয়তানের ভাই হয়ে আল্লাহর সামনে হাজির হবে। আর এদিকে একটা ভালো খাবার বা ভালো কিছু আপনি গরিবকে দিতে পারছেন না, যারা পাড়া প্রতিবেশী। চিন্তা করতে হবে বিষয়গুলি, যে রবের কাছে সব কিছুর হিসাব হবে। এই নয় যে আপনাকে আল্লাহ পয়সা দিয়েছেন শুধু আপনার স্বার্থে, আপনার আশেপাশের লোকের স্বার্থ দিয়েছেন। 2 নম্বর হক হচ্ছে, পাড়া প্রতিবেশীর কোনো সমস্যা থাকলে সমস্যার সমাধান দেবেন। সেটা সরাসরি গিয়ে কথার মাধ্যমে হইতে পারে, পরামর্শ দেওয়ার মাধ্যমে হইতে পারে, সেখানে সে বিষয়ে ইনভলভ হয়ে হইতে পারে, অথবা আপনার যে কোনোভাবে দোয়ার মাধ্যমে হইতে পারে, বিভিন্নভাবে হইতে পারে। জি, সমস্যার সমাধান করবেন। 2 প্রতিবেশীদের লড়াই ঝগড়া করছে, আর আপনি তাকাবেন ফেল করে, ওই টাউন বাজারের মতো। টাউন বাজারে কেউ কাউকে চেনে না, যে এই জন্য দিন দুপুরেও ডাকাতি হলে কেউ কারো ধারে কাছে যাবে না, আছে না নাই? ইল্লা মাশাআল্লাহ, স্থানীয় কিছু লোক যদি সাহস করে সেটা ভিন্ন বিষয়। সবাই যেহেতু বাইরে থেকে এসে সবাই নিজের জীবন নিয়ে ভয় করছে। কিন্তু গ্রামে খারাপ দিকও খুব আছে, কিন্তু ভালো দিক এটা একটা, যখন গ্রামে আপনাকে অসহায় ছেড়ে দেবে না মজলুম করে। আজকাল যদিও দুনিয়ার স্বার্থে সম্পর্কগুলো হয়ে গেছে, কিন্তু এক সময় ছিল যে না, দিনী চেতনা ছিল আর ইমানি জজবাও ছিল, যার ফলে মানুষ একে অপরের সমস্যার সমাধান বা কোনো কাজে আসতে পারি, উপকার করতে পারি। দেখেন, আমরা ছোটকালে দেখছি গ্রামে কারো বাড়িতে বিয়ে লেগেছে, দুধ কেনার প্রশ্নে ওঠে না। গোটা গ্রাম থেকে দুধ কালেকশন হয়ে গেল, বিয়ে সারা হয়ে গেল। দুধ বিক্রি করা এক সময়, আমার বয়স যখন 12-14 বছর, তখনও আইবের বিষয় ছিল। আরে অমুকের বাড়ি থেকে দুধ বিক্রি করছে, আরে কত ছোট লোকেরা হয়ে গেছে। এটা একবারে নিচু শ্রেণীর মানুষের কাজ ছিল।
কোনো বড় বড় ধরনের দুধ, এক ফোঁটা দুধ দেবেন আপনাকে, পয়সা ছাড়া কোনো কথাই নেই। জি, এই 50টা বছরের মধ্যে কি যে পরিবর্তন এসেছে, সামাজিক পারিবারিক পরিবর্তন। আল্লাহ রাব্বুল সূরা হজের 77 বছর, আফআলুল খাইরা, জনকল্যাণমূলক কাজ করা, জনকল্যাণমূলক কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, এতেই তুমি ফালাহ পাবে, সার্বিক কামিয়াবি, সফলতা লাভ করতে পারবে। দুনিয়া আখিরাতে সফল হতে চান তাহলে আপনি পাড়া প্রতিবেশীর কি করুন, সমস্যার সমাধান, উপকার করা, পরোপকারী হওয়া, যে কোনো কাজে আসতে পারেন। ভাই আপনার কি কাজে আসতে পারে, খুব ভালো কথা এটি। আপনি কি, আপনার কাছে কিছুই চাইলো না হয়তো, কিন্তু আমি কি করতে পারি আপনার জন্য, মনটা খুশি হয়ে যাবে। এই কথা, এই ধরনের কথাগুলি আমরা আরবদের যারা ধার্মিক ভালো মানুষ তাদের কাছে শুনি, যে আমি আপনার জন্য কি করতে পারি। জি, ব্যাস। অনেকে চাইবেন না, হয়তো অনেকে চাইবেন না, কিন্তু আপনি অন্তত কি করলেন, সারা জীবন মনে রাখবে যে যখন তখন আমাকে বলতে, ভাই আমি কি আপনার কোনো কাজে আসতে পারি, আপনার কোনো হেল্প করতে পারি, আপনি, আপনার কোনো প্রয়োজন আছে, আমি সহযোগিতা করতে পারি, কোনো সুযোগ আছে, খুশি হয়ে যাবে, সারা জীবন আপনাকে দোয়া দেবে। আল্লাহু আকবার। আর রবের পক্ষ থেকে তো পুরস্কার আছে। 3 নম্বর হক হচ্ছে যে আপনি জমি জায়গা যখন বিক্রি করবেন, বাড়ি বিক্রি করছেন, জমি জায়গায় বিক্রি করছেন, বিশেষ করে আপনার আয়েলের সাথে মিলে আছে, আপনার বাড়ির পাশের লোক, হ্যাঁ, আর আপনি আপনার ভিটে মাটি বিক্রি করবেন অথবা আপনার জমিটা বিক্রি করছেন, পাশের লোককে বলুন যে আমি বিক্রি করতে যাচ্ছি, যদি ভাই আপনি নেন তাহলে বাইরের লোকে দেব না। এটি হক। জি, হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু আরজুন, কারো যে জমি জায়গা থাকে, ফারাদ বাইআহার, বেচার ইচ্ছা পোষণ করে, ফালিয়ারিজ আলা জারিহি, আগে তার প্রতিবেশীর সামনে পেশ করবে যে ভাই আমি জমি বিক্রি করব, নেবে? তুমি যদি নাও তাহলে তোমাকে দেব, বাজার দর দেব, হ্যাঁ 10 টাকা কমই নেবো ভাই, বেশি নেব না, হ্যাঁ, আর যদি না নাও তাহলে তখন বাইরের লোককে দেবো, আমাকে বিক্রি করতে হবে। না হলে হয়তো ওর ইচ্ছা ছিল নেওয়ার, আর আপনি তাকে দিলেন না, বাইরের লোককে, ওখানে একটা খারাপ লোককে ঢুকিয়ে দিলেন, সারা জীবন বদ্ধ দেবে, লানত করবে, আর কি করবে, আপনাকে দেখতে পারবে না, আপনার ছেলে মেয়েদেরকে দেখতে পারবে না, যে এখানে আমাদের এখানে একটা সাপ দিয়ে চলে গেছে, খারাপ প্রতিবেশী এখানে বসিয়ে দিয়ে চলে গেছে, খারাপ লোকের কাছে জমি বিক্রি করেছে, অথচ আমাদেরকে বলেনি, অথচ পাশের লোক সে ছিল। 4 নম্বর হক হচ্ছে পাড়া প্রতিবেশী যদি ভালো মানুষ হয়, সৎ লোক। আজকাল কিন্তু অসৎ লোকের বাস, ইল্লা মাশাআল্লাহ। ভালো মানুষ, আমানত ঠিক আছে, ওয়াদা ঠিক আছে, তাহলে ধার চাইলে ধার দেবেন। আমি এই শর্তগুলি কেন লাগাইলাম, কারণ এগুলোর ভুক্তভোগী আমরা, আমাদের দিনী ভাইরা ভুক্তভোগী, দিনী ভাইদের পক্ষ থেকে, দুনিয়াবি ভাই না। ওয়াদার কোনো মূল্য নাই। হ্যাঁ, অপরের যে টাকাটা আমাকে দিয়ে এহসান করেছে তারও যে প্রয়োজন আছে, এই অনুভূতিটা নেই, এহসাসই নেই, অনুভূতি নেই। ব্যাস, আমার কাজ চলছে, দেব, কোনোদিন দেব, কোনোদিন দেব। আরে দুনিয়াতে না দিতে পারলে আখেরাতে তো দেব, ওটা দিতে হবে, এতে কোনো সন্দেহ নেই যে দিতে হবে, কিন্তু আখেরাত বলে মোটে ভয় নেই, সেই জন্য এরকম বিলম্ব। কি করে এটা হইতে পারে? ওয়াদা করবো 1 মাসের, 15 দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করব, এই চরিত্রের, হ্যাঁ, ধার কর্জাকারী হন। আর এর চাইতে ভালো হচ্ছে যে কারো কাছে ধারই নেব না, আমার যতটা চাদর ততটা পা লম্বা করব, এই নীতিমালাই চলুন আপনি, কখনো আপনি অভাবী হবেন না, কখনো ধার করতে হবে না। এবং আমি আমার জীবন এটাও আল্লাহ, আমি গৌরব করে বলছি না, কোনো মানুষ আমাকে বলতে পারবে যে কারো কাছে আমি ধার করেছি। জি, আমার ইসলামী সেন্টার এক সময় আপনাদেরকে বলি 10-10 হাজার করে সুলফা দিত, ধার দিত, প্রত্যেক স্টাফ নিয়েছে। আজকে 27 বছর আছে, আমি আজকে থেকে প্রায় 5-7 বছর আগে 27 বছর নিলাম না, 22 বছর নিলাম না। আর তারপরে আমার কিছু প্রয়োজন ছিল, বাড়ি তৈরির সময় ছিল, চিন্তা করলাম সবাই নিচ্ছে তো আমিও কি নিব। পরে চিন্তা করলাম যে আমি 22 বছরের রেকর্ডে আমি নিলাম না ধার, আর আমি আজকে কেন নেব না। মাঝে মাঝে আমার মনে জাগে যে মানুষের চাইতে রব কত বেশি দিতে পারেন, কোনো তুলনা আছে?
আমি রবের কাছে চাইব। তারপর আমার বাড়িতে 1 বছর না হবে, 2 বছর না হবে, 3 বছর না হবে, আস্তে ধীরে 5 বছর হবে। ধার কেন করতে যাবো আমি? কেন আমরা চিন্তা করি না? পরের কাছে ধার নিয়ে আমি বাড়ি করতে হবে, জায়গা কিনতে হবে, এই প্রয়োজন পুরো করতে, কেন কেন আমাদের চিন্তায় পরিবর্তন আসছে না? শুধু ইমান আর আকীদার দাবি করলে হবে না। আলহামদুলিল্লাহ নিয়ে মাঝে মাঝে মনটা চেয়েছে যে সবাই নিচ্ছে, তো আমিও নি, আর ফিরে গেছি। একবার শুধু আমার মনটা চেয়েছিল, পরে আমার মনকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছে, যে আমি আর নিয়ে নি, যে আমার রেকর্ড আর আমি খারাপ করব না। হ্যাঁ, দুনিয়া সীমিত হয়ে আসছে, কখন দুনিয়া থেকে চলে যেতে হবে কোনো মানুষ যা না বলতে পারে যে তার ওপর আমাদের এই এহসান আছে যে এত টাকা একবার ধার দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, রব ছাড়া কারো এই রকমের এহসান আমি রাখেন। মানুষের এহসান আছে, মানুষের উপকার ছাড়া মানুষ চলতে পারে না, কিন্তু আমি এই ধার কর্জা নাও এহসান আমি করি না, কারো কাছে চাই না। আল্লাহ যেন তৌফিক দান করেন, ঈমানে আল্লাহ জোর শক্তি দান করেন। দেখেন, রবের কাছে যখন সিজদায় পড়বেন তখন রবকে বলবেন যে আল্লাহ, তুমি যেভাবে দিতে পারো দুনিয়ার কোনো শক্তি দিতে পারে না, কোনো রাজা বাদশাহ দিতে পারে না। দুনিয়া মানুষের দেওয়াতে কোনো কিছুই হবে না, হয়তো আমার উপকার হ্যাঁ শেষ হয়ে যাবে, কিন্তু রব যদি দিতে লাগেন তো কখনো শেষ হবে না। আল্লাহ লিমা আতাইত, দোয়া তো পড়ছেন ফরজ নামাজের পরে, আকীদা আমল নিয়ে দোয়া পড়েন, অর্থ বুঝে দোয়া পড়েন এবং এটা ইয়াকিনের সাথে দোয়া পড়েন যে আল্লাহ দিলে কোনো শক্তি নাই যে বাধা দিতে পারে, আর আল্লাহ যদি অভাব দেন তো কোনো শক্তি আমাকে সচ্ছল সুখী করতে পারে না। ওয়ালা মতিল আমানাত ওয়ালা ইয়ানফাউজাল জাদ্দ মিনকাল জাদ্দ। আল্লাহ তৌফিক দান করেন। তো ধার কর্জা ভালো মানুষকে দেবেন, প্রতিবেশী হলে আরো বেশি হক দেন, কিন্তু আল্লাহ যেন ভালো প্রতিবেশী দান করেন। জি। এবং ধার কর্জা দেওয়ার অনেক ফজিলতের কথা হাদিস রয়েছে। জি, আফজালুল আমাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, সবচেয়ে উৎকৃষ্ট যে আমলগুলি সেটা হচ্ছে কোনো মুমিন মুসলিমকে খুশি করা। কাউকে ধার দেন, মনটা খুশি হবে না? যাক, আমার কাজটা হইল। হ্যাঁ, আর্থিক একটা সংকটে ছিলাম, অভাবে ছিলাম, আও তাকজি আনহু দাইনান, ঋণ পরিশোধ করতে পারছেন না, আপনি দিয়ে দিলেন যে ভাই ঠিক আছে অনেক দিনে তোমার ঋণ পড়া আছে, কারো দিতে পারছো না, পাও না, তো আমারটা নিয়ে দাও, তুমি আমাকে 2-4-6 মাস পরে দিও। হ্যাঁ, উপকার করে দিলে কিছুদিনের জন্য। একজন হয়তো 1 বছর থেকে পড়ে আছে, ওটা নাহাচড়া তার সাথে হচ্ছে। তো এইভাবে আওততে খুব জান, একটা রুটিও যদি কাউকে খাওয়ান, এগুলি হচ্ছে ভালো আমল। একটা গরিব মানুষকে দুপুর বেলা পিপাসায় ছটফট করছে, একটা বোতলের পানি তার কাছে কত মূল্যবান, চিন্তা করুন তো দেখি। যদি পকেটে একটা রিয়ালও না থাকে পানি কেনার, চিন্তা করুন আপনি। আজকে না হয় পয়সা আছে সেই জন্য পানির মূল্য নেই, হ্যাঁ, অথবা দোকানপাট আছে সে দোকানপাট যদি না থাকে মরুভূমিতে, হ্যাঁ, পয়সা থেকেও পানি পাবে না, মরে যাবে। তাহলে কত বড় কাজ এগুলো হচ্ছে আফজালুল আমাল। শুধু এই মসজিদে বসে থাকা নয়, আর ইতিকাফ করা নয়, অনেক সময় ইতিকাফ করার চাইতে মসজিদে হারাম, মসজিদে নববীতে ইতিকাফের চাইতে এই আমলগুলি ফজিলতের বেশি হয়ে যাবে ক্ষেত্র বিশেষে। 5 নম্বর হক, প্রতিবেশী জালেম হলেও সাহায্য করবে আর মজলুম হলেও সাহায্য করবে। এটা কেমন কথা হইল? মজলুম নির্যাতিত যদি হয় তাহলে তো সাহায্য করব, তার পাশে দাঁড়াবো, হ্যাঁ, জালেমকে প্রতিহত করব। কিন্তু জালেম হলে কেমন করে সাহায্য করবেন? হ্যাঁ, আপনার প্রতিবেশী একজনকে মারতে যাচ্ছে, হ্যাঁ, একজনের টাকা পয়সা বেমানি করতে যাচ্ছে, একজনের জমি চাপতে যাচ্ছে, আপনি কি করবেন? বাধা দেবেন? আপনি বাধা দেওয়াটাই হচ্ছে কি করা? তার সাহায্য করা, যে তাকে জাহান্নাম থেকে বাঁচাইলেন, নাহলে জাহান্নামে চলে যাবে। এটি একসময় জাহেলি যুগে আরব জাহেলদের কি ছিল, ইসলামের পূর্বে প্রবাদ ছিল যে স্বজাতির সাহায্য করো, অনসুর আখাকা জালেমান মাজলুমান। আরে তোমার জাতি যখন ও জালেম হইলো তার পাশে দাঁড়া, মারামারি করার পক্ষ থেকে, আর মজলুম হইলো। কিন্তু ইসলামে ওই বাক্যটি রাখা হয়েছে, কিন্তু ইসলামীকরণ করা হয়েছে, তার ইসলামী ব্যাখ্যা করা হয়েছে কি? অনসুর আখাকা জালেমান মাজলুম, বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জালেমের সাহায্য করো, মজলুমেরও সাহায্য করো। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসলিম, জালেমের কেমন করে আমরা সাহায্য করবো? কাইফা আনসুরু জালেম, জালেমের সাহায্য করা যায়? আপনার ভাই অন্যায় মারতে যাচ্ছে একটা লোককে, আর ভাইয়ের পক্ষ থেকে ছুটবেন আপনি? হ্যাঁ, আপনার বাঙালি আরেকজনের সাথে মেসরির সাথে মারামারি করতে যাচ্ছে, যেমন কুয়েতে কয়েক বছর আগে করেছে, দল বেঁধে, এইদিকে কয়েক হাজার বাঙালি, ওইদিকে কয়েক হাজার
বা কয়েক সময় মাসরি চলবে না? মোটেই জায়েজ নাই। হ্যাঁ, রিয়াজের হারাতে, হ্যাঁ, 2 ডিস্ট্রিক্টের, বাংলাদেশের 2 ডিস্ট্রিক্টের যুদ্ধ কয়েক ঘন্টা ধরে। তো ওই জন্য আমি তো ভাই কুমিল্লা আর আমি হচ্ছে নোয়াখালী একদিকে, কুমিল্লা একদিকে লাগবে নাকি? চলবে? মোটেই জায়েজ না, হারাম। কি করতে হবে? যুদ্ধ বন্ধ করতে হবে, মারামারি বন্ধ করাইতে হবে। হ্যাঁ জি, প্রতিহত করতে হবে জালেমকে বাধা দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকুফুহু আনি জুলমে, জুলুম করতে দেবে না। ফাযালিকা নাসরুকা ইয়াহু, এটি হচ্ছে তার সাহায্য করা, তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে, না হলে জাহান্নামে যাবে সে। জি, তো তাহলে 5 নম্বর হয়ে গেল হক। 6 নম্বর হক হচ্ছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হক কিন্তু, সেটা হচ্ছে একজন মানুষকে জ্ঞান দেওয়া। কারণ আল্লাহ আগে এলেম ফরজ করেছেন, আমল ফরজ করেছেন। আগে এলেম ফরজ করেছেন, আগে নলেজ হাসিল করা, জ্ঞান অর্জন করা ফরজ। তারপরে আগে নামাজ শিখবেন না নামাজ পড়বেন? আগে নামাজ শিখতে হয়। আগে রোজার মাসলা জানবেন না আগে রোজা রাখবেন? আরে রোজা জানেই না, কখন থেকে শুরু করতে হয়, কখন ছাড়তে হয়, আর রোজাতে কি চলে কি চলে না, তাহলে কি রোজা রাখা যাবে? মোটেই যাবে না। তাহলে যে কোনো মাসলা সম্পর্কে আগে এলেম হাসিল করতে হবে। এলেম হচ্ছে 2 রকম, একটা হচ্ছে পার্থিব এলেম, দুনিয়ার এলেম, আর একটা হচ্ছে দ্বীনের, ঈমান, ইসলামের এলেম, আল্লাহ সম্পর্কে জ্ঞান, আর একটা হচ্ছে দুনিয়া সম্পর্কে জ্ঞান। কোনটা ফরজ? একবারে ফরজে আইন, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে, আখিরাত সম্পর্কে, তাই না? ওহির জ্ঞান প্রত্যেক মুসলিম মানুষের উপর ফরজ, অমুসলিমের উপর ফরজ, কিন্তু সেই ফরজের ধারে কাছে তারা নেই। কিন্তু মুসলিম যখন তুমি জন্মস, তোমার উপর ফরজ, ফরজ আইন। পক্ষান্তরে দুনিয়ার জ্ঞান অর্জন কর ফরজে কিফায়া। মুসলিম জাতিতে কিছু চিকিৎসা ডাক্তার থাকলে হয়, আমার বাড়িতেই হইতে হবে জরুরি নেই। হ্যাঁ, আমার বংশী হইতে হবে জরুরি নেই, অন্য বংশ আছে, আমার গ্রামে এলাকায় আছে, যথেষ্ট। দেশে কয়েক হাজার ডাক্তার আছে, কয়েক হাজার ইঞ্জিনিয়ার আছে, কয়েক হাজার বৈজ্ঞানিক আছে, ব্যাস যথেষ্ট। কিন্তু দ্বীনের মৌলিক এলেম প্রত্যেক মানুষের কাছে থাকতে হবে, আগে এলেম হাসিল করা। তাহলে আপনার প্রতিবেশীর 6 নম্বর হক হচ্ছে, দ্বীনের জ্ঞান যদি তাদের না থাকে বা জ্ঞানে শোচনীয়তা থাকে, অভাব থাকে, তাহলে জ্ঞান দেবেন। আপনার পাশে বাস করে কিন্তু তাওহীদ জানেই না, মাজারে সিজদা করে, পীরের মুরিদ, হ্যাঁ, শিরক বেদাতি আকীদা, তাবিজ গলা থেকে কোমরে আর হাতে আর গাছে আর বাড়িতে গাড়িতে নারীতে সবকিছুতে তাবিজ। তাহলে ইসলাম শিখাবেন না? ইসলাম শিখাইতে হবে। জি, যাদের কাছে ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইতে ঈদে মিলাদুন্নবী, বেদাত বেশি বড় ঈদ, ঈদে মিলাদুন্নবী, তাদেরকে শিখাবেন না যেটা বেদাত আর এটা সুন্নাত? অবশ্যই শিখাইতে হবে, দ্বীনের জ্ঞান দিতে হবে। জি, এবং তারা মসজিদে না গেলে তাদেরকে মসজিদমুখী করতে হবে। তারপরে যেখানে দিনই আলোচনা হচ্ছে, অথবা দিনই আলোচনা সরাসরি নেই, অনলাইনে আছে, ভালো আপনি সাইট জানছেন, ভালো আপনি চ্যানেল জানছেন, সেখান থেকে ইসলাম শিখতে পারবে, সেগুলি তাকে দিতে হবে। পাড়া প্রতিবেশীকে বলতে হবে যে এই চ্যানেলটা থেকে শোনেন, অমুক শাইখের আলোচনা শোনেন, অমুক কিতাবটি পড়েন, ইত্যাদি ইত্যাদি। মাঝে মাঝে ইসলামিক বই পুস্তক গিফট দিতে হবে। হ্যাঁ, এইভাবে দ্বীনের জ্ঞান দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে একটি হাদিসও রয়েছে, মা বালু আকওম লা ইউফাক্কিহুনা জিরানাহুম, ওই সব লোকের কি হয়ে গেছে যে আশেপাশের প্রতিবেশীকে দ্বীনের শিক্ষা দেয় না, দ্বীনের জ্ঞান দেয় না। 7 নম্বর আপনার হক হচ্ছে যে আপনি প্রতিবেশীকে কোনো কষ্ট দেবেন না, কষ্ট দেবেন না। আপনার কথা কাজ চলাফেরাতে প্রতিবেশী যেন কষ্ট না পায়, এমন ভাবে প্রতিবেশীরা কষ্ট দেয় যে নিজেও মূর্খ বুঝে না যে এর দ্বারা কষ্ট দিলাম। যেমন লিফটে সিগারেট খেয়ে এক্ষুনি নামলো, উঠছে সিগারেট নিয়ে লিফটে, বলুন তো, তারপরে বেরিয়ে চলে গেল, 1 সপ্তাহ ধরে গোসল করেনি, পচা সড়া তার বগলে শরীরে গন্ধ, আর সেই পচা সড়া শরীর নিয়ে লিফটে উঠছে, আর সেই লিফটে তারপর একটা ভালো মানুষ, রুচিশীল মানুষ যখন উঠছে, আল্লাহু আকবার, মনে হচ্ছে বমি হয়ে যাবে। হচ্ছে না? হচ্ছে না? এই কষ্টগুলো আমাদের, হ্যাঁ, আমরা ভুক্তভোগী এগুলো। ইসলামী সেন্টার সিঁড়িতে উঠছে, 1 সপ্তাহ গোসল করে, এটা আর একটু আতুর লাগিয়ে এসো, সিগারেট খেয়ে এসছে,
আরে আউযুবিল্লাহ, বাথরুম থেকে বেরিয়েছে গন্ধ, সিঁড়ি দিয়ে নেমেছে গন্ধ, বিল্ডিং এ ঢোকা যায় না, কষ্ট না এগুলো? অবশ্যই কষ্ট, জবাব দিতে হবে কেমন, এটা বান্দার হক, কেমন জবাব দিতে হবে। জি, তো যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। সহিহ বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে আল্লাহ শপথ করে বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম করেছে মুমিন হইতে পারবে না, মুমিন হতে পারবে না, মুসলিম হইতে পারবে না। কে কিলামানি ইয়া রাসূলুল্লাহ, কে মুমিন মুসলিম হইতে পারবে না সত্যিকারের? বলে আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়। যার প্রতিবেশী, যার গ্রামের লোক, যার আশেপাশের লোক, তার কষ্ট থেকে, অনিষ্ট খারাপি থেকে নিরাপদ, সুরক্ষিত না। জবান দ্বারা গীবত, চুগলখড়ি আর অকথ্য গাল, হ্যাঁ, সামান্য একটা মুরগি গেলে গ্রাম অঞ্চলে এইসব খারাপ দিক রয়েছে। একটা মুরগি যদি যায়, হ্যাঁ, দিল আপনার মুরগির পা ভেঙে দিল, বকরি এটা গেছে, বকরির বাচ্চা গেছে, দিল পা ভেঙে দিল, দেখেছেন, শুনেছেন? এইরকম এত মানে ছোট চিন্তা ভাবনা, সুবহানাল্লাহ। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস সহিহ মুসলিমে আছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান, মুমিন হইতে পারবেন, একটি হাদিস আসলো বুখারীর, আর মুসলিমের হাদিসে রয়েছে জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইক, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়। যে কোনো সময় প্রতিবেশীকে দেখলে ভয় লাগে, কখন যে কি খারাপ কথা বলে দেয়, কখন যে ঝামেলা বাতিহা দেয়, কখন যে গায়ে পড়ে ঝগড়া করতে, বুঝেন তো, গায়ে পড়ে ঝগড়া করে না, এই ভাষাটি আমাদের দেশে আছে, গায়ে পড়ে ঝগড়া করে। আপনি বাঁচার চেষ্টা করেন, যেন গায়ে পড়ে ঝগড়া করতে আসছে। আল্লাহ এদেরকে বরবাদ করুন, যারা এইরকম লোক। আমি এরকম কিছু লোকের মুখোমুখি হয়েছি, আল্লাহ হেফাজত করুন, লাইলাতুল কাদার পর্যন্ত এরকম অসৎ লোক। জি, আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। রমজান মাসে এরকম লোক, হ্যাঁ, সুবহানাল্লাহ। এমনি একটা নিরীহ লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে কষ্ট দেওয়া, তার সাথে অসৎ আচরণ, এদের দুনিয়া আখিরাতকে আল্লাহ বরবাদ করুক। এত অসৎ লোক। একটা মানুষ আপনাকে সালাম দিচ্ছে অথবা এমনি চলে যাচ্ছে, সালাম দেওয়া সুন্নাত, যদি নাও দেয়, আপনি গায়ে পড়ে ওর সাথে ঝগড়া করতে আসছেন, গায়ে পড়ে ঝামেলা বাঁধাইতে আসছেন, এরা কখনো জান্নাতে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদের অন্তরে ঈমান নেই। হ্যাঁ, এই নয় যে এই আমলে আমি তাকফির করছি না, কিন্তু আসলে ঈমান থাকলে একটু তো ভয় পাবে। আর এটা তো মানবতা, ইসলামের আগে আগে মানবতা। মানুষ হিসাবে যদি চিন্তা করা যায়, সেও মানুষ, আমি মানুষ, কেন ওর সাথে ঝামেলা বাঁধিতে যাবো, কেন ওকে আমি কষ্ট দিতে যাবো, এটুকু চিন্তা করলেই তো হয়। ইসলাম মানবতার দিন, যে ইসলামের আগে আগে মানুষ হইতে হবে, তারপরে ইসলামে আসতে হবে, তাহলে সত্যিকার মুসলিম হওয়া যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। কয়টি হয়েছে? 7টি হয়েছে। 8 নম্বর হচ্ছে, যদি পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় তো করবেন কি? দেখি আপনাদের কষ্ট দিলে কি করবেন? বদলা নেবেন, প্রতিশোধ? ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, আল্লাহ বলছেন নিজেও সবুর করো আর একে অপরকে সবরের শিক্ষা দাও। তাহলে স্ত্রীকে বলতে হবে ধৈর্য ধরো, ছেলে মেয়েকে অনেক সময় হয়তো আপনি ধৈর্য ধরে নিচ্ছেন, মুরব্বী মানুষ, হ্যাঁ, কারণ আপনার রক্ত ঠান্ডা হয়ে গেছে এখন, হ্যাঁ, রক্ত গাঢ় হয়ে গেছে, কিন্তু আপনার ছেলে মেয়েদের রক্ত টকবক ফুটেছে, গরম হয়ে আছে এখন, রক্ত গরম, তাজা রক্ত এখন, হ্যাঁ, যৌবন। আপনার স্ত্রী আবেগী, হ্যাঁ, সামলাতে পারছে না নিজেকে, না, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, নিজেও সবর করো, অন্যদেরকেও সবরের তালকিন করো, সবরের শিক্ষা দাও। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে যে একজন মানুষ একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আসার পরে ফাশাকা ইলাইহি জারাল্লাহু, তার এক প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করলো যে ইয়া রাসূলুল্লাহ, খুব কষ্ট দিচ্ছে আমাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 বার করে, ইসবের, ধৈর্য ধারণ কর, ইসবের, আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ কষ্ট দিচ্ছে, কত সবর করব, কত ধৈর্য ধারণ করব। চতুর্থবার বা পঞ্চমবারে বা তৃতীয়বার, চতুর্থবারে বা তৃতীয়বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 বার বলার বলছে, ইয়া রাসূলুল্লাহ আর বরদাস্ত করতে পারছি না, কত বরদাস্ত করবো, সবর তো করছি, কিন্তু কষ্ট দিতেই আছে, কষ্ট দিতেই আছে, একের পর এক বিভিন্ন কষ্ট দিতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি
কাজ শিখিয়ে দিলেন তাকে, টেকনিক কি শুনেছেন কোনোদিন এই কথা? এ তো রাহমাতা আকাফের তারিখ, তুমি রাস্তায় তোমার বাড়ির মাল সামানগুলি ফেলে দাও, বিছানা পত্র নিয়ে যাও রাস্তাতে ফেলে দাও। কারণ রাস্তায় কেউ যদি বিছানা টিছানা ফেলে, এমনি যদি রাস্তায় দাঁড়িয়ে থাকেন তো মানুষ কিন্তু আপনার জন্য দাঁড়াবেন না। কিন্তু যদি আপনি ব্যাটিং পত্র, মাল সামান, একটা বক্স নিয়েছেন, ব্রিফকেস নিয়েছেন, আর বা আপনার কাপড় চোপড় নিয়েছেন, আর তারপরে আপনার বিছানা নিয়েছেন, আর নেওয়ার পরে বেডপত্র নিয়ে রাস্তায় ফেলে দেন, তো সবাই তামাশা দেখতে দাঁড়িয়ে যাবে না? সবাই জিজ্ঞাসা, ভাই কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? আর তখন আপনি বলবেন যে এই লোক আমরা জুলুম করছে, এই লোক আমরা জুলুম করছে, তো গোটা গ্রামে ওকে চিহ্নিত হয়ে যাবে, হ্যাঁ, যে অসৎ লোক। সে গোটা গ্রামের লোক যায় না যে লোকটি খুব খারাপ। তুমি রাস্তায় ফেলে দাও তোমার মাল সামান। ফাফালা, তাই করলো। ফাজালান নাস ইয়ামুরুনা বিহি, তারপর লোকেরা সেখান দিয়ে যাচ্ছে একের পরে এক। জিজ্ঞাসা, মালাকা, কি হয়েছে, তুমি এইরকম মাল সামান, তোমার বিছানাপত্র সব রাস্তায় ফেলে রেখেছো? কাল আজাহু জারহু, প্রতিবেশী আমাকে খুব কষ্ট দিচ্ছে। ফাজালু ইয়াকুলুনা, সবাই তখন বদদুয়া দিচ্ছে ওই জালেম প্রতিবেশীকে। লানাহুল্লাহ, আল্লাহর লানত হোক, আল্লাহর অভিশাপ। যেমন আমি বললাম, যারা গায়ে পড়ে যারা ঝগড়া করতে আসছে, নাই ঝামেলা বাদেটা আসে, আল্লাহ ওদের বরবাদ করুক, বললাম না? এটাই তো লানত, এটাই তো অভিশাপ। জি, তো ফাজা যার জারহু, গোটা গ্রামে তো বাস, হ্যাঁ, ও হয়ে গেল, চিহ্নিত হয়ে গেল, সব জেনে নিল, আর সবাই বদদুয়া দিচ্ছে। আর কি বরদাস্ত করে, ওর ছটপটি শুরু হয়ে গেছে। তারপরে দৌড় দিয়ে সেই ছুটে এসছে জালেম প্রতিবেশী, এসে রোদ্দা মাতা, আগে ভাই হাত পা ধরে তোমার মাল সামান আসবাবপত্র নিয়ে বাড়িতে যাও, আর কষ্ট দেব না, আর তোমার সাথে খারাপ আচরণ করব না। লা ওয়াল্লাহি লা উযিকা আবাদা, আল্লাহর কসম করে বলছে, আজ জীবনে ভাই তোমাকে কষ্ট দেব না, জীবনে তোমাকে কষ্ট দেব না। আবু দাউদের হাদিস, সুনান আবু দাউদে রয়েছে। আল্লামা আলবানী সহিহুত তারগীব হাদিসটিকে হাসান বলেছে, 2559 নম্বর হাদিস। 9 নম্বর হক, সেটা হচ্ছে যে যতটা পারেন আপনি উপকার করবেন। উপকার করবেন, উপকার তো যে কোনো মানুষের করবেন, আপনি মুসলিমের করবেন, অমুসলিমের করবেন, কিন্তু যার যত বেশি হক তার তত বেশি উপকার করবেন। প্রতিবেশীর যথাসাধ্য আপনি কি করবেন? উপকার করবেন। আপনি উপকার দুই রকম, এক হচ্ছে দুনিয়ার উপকার, পার্থিব কোনো উপকার করলেন আপনি, আর আরেকটি হচ্ছে পারলৌকিক উপকার, হ্যাঁ, দ্বীনি ধর্মীয় উপকার। ধর্মীয় উপকারের মধ্যে সবচেয়ে বড় উপকার যেটি, যে তাকে জান্নাতের রাস্তায় চালিয়ে দেওয়া, হ্যাঁ, মানে দাওয়াতের কাজ করা, দাওয়া ইলাল্লাহ, এটা বলতে চাইছে। কি করবেন আপনি? তাহলে দিনের দাওয়াত দেবেন। পাড়া প্রতিবেশী অধিকাংশ বেনামাজি, পাড়া প্রতিবেশী বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে, কেউ মিলাদি, কেউ কেয়ামি, কেউ নিয়ত পড়ে, কেউ সম্মিলিত মোনাজাত করে, কেউ পীরের মুরিদ, কেউ মাজারে যায়, কেউ ওরসে যায়, কেউ আর কিছু করে, কেউ তাবিজ তোমার, আর এক কথায় কেউ নাস্তিক, কেউ সেকুলার, হ্যাঁ, পেট ছাড়া, সকাল হলে পেটের চিন্তা, সারাদিন পেটের চিন্তা, ঘুমালো পেটের চিন্তা নিয়ে, আবার সকালে উঠলো পেটের চিন্তা নিয়ে, আল্লাহ পরকাল বলে কখনো চিন্তা করার ফুরসত তাদের নেই। এরাই কিন্তু মেজরিটি আজকাল মুসলিম সমাজে, মানব সমাজে শুধু নয়, মুসলিম সমাজে অধিকাংশ। আপনি গ্রামের পরিসংখ্যান বের করেন, দেখবেন যে অধিকাংশই হচ্ছে পেট পূজারি। যখন ঘুম ভাঙে, এতে পরীক্ষা করে নিতে পারেন, ঘুম ভাঙে আপনার চিন্তা কি, যখন বিছানায় ঘুমাতে যান তখন আপনার চিন্তা কি, এতে বুঝে নেবেন যে আপনি পরকালের মানুষ না এই দুনিয়ার মানুষ। মানে পরকাল চান না দুনিয়া চান আপনি? আবনাউল আখিরা না আবনাউদ দুনিয়া? আব্দুদ দিনার আব্দুদ দিরহাম, টাকা পয়সার বাচ্চা না জান্নাতের বাচ্চা আপনি? জান্নাত যেতে চান না টাকা পয়সার পূজা করতে চান আপনি? পেট পূজারি। জি, এর সকালে চিন্তা, ঘুম থেকে উঠলেই চিন্তা যে আজকে কি করব, হ্যাঁ, কোনখানে ব্যবসায়, ব্যবসার চিন্তা, দিন মজুরের চিন্তা, রিক্সাওয়ালা রিক্সার চিন্তা নিয়ে বের হইতে হবে, আর রুজি রুটি এইসব চিন্তা, টাকা পয়সা কোথায় কি আছে, কোন দিকে যাব, আজকে কি কাজ করবো, এগুলো চিন্তা। ফজরের নামাজ নেই ওর, ঠিক না? সারাদিন গেল, এসাও পড়েনি, ঘুমাইতে গেল, তখন আবার চিন্তা যে কালকে কি করব,
জান্নাতের কোর্সই তার কাছে নেই, যখন কোর্স নেই তো জান্নাত নেই তার। এইরকম প্রতিবেশীর সংখ্যা বেশি, সুতরাং তাদেরকেই আপনি জান্নাতের রাস্তা দেখাবেন। প্রতিবেশীদের মধ্যে একটা বিল্ডিংয়ে যদি দেখি যে 15 জন 20 জন বাস করে, 15-20টা ফ্যামিলি বাস করে, ও আল্লাহ, 3টি লোক 5 ওয়াক্ত নামাজি পাওয়া মুশকিল। আমি নিজে বলছি, ভুক্তভোগী বলছি। আর বাকি অন্য এলাকায় যদি আমাদের সমাজে যান, বেদাতি এলাকায়, তাহলে কি যে অবস্থা। 200 ঘরের গ্রাম, কয়জন নামাজ পাবে না? খুব নামাজ পড়লে যার কবরে এক পান নেমে গেছে, ওই বুড়াই নামাজ পড়ছে হয়তো। এর অবস্থা। বুড়োগুলো নামাজ পড়ে না হয়তো। আজকাল আলহামদুলিল্লাহ একটি আমাদের একটা সেটা শুভ লক্ষণ, ভালো লক্ষণ যে যুব সমাজ ইসলামের দিকে ফিরে আসছে। একসময় শুধু বুড়োরা ইবাদতবন্দি করতো, বুড়োরা ইবাদত করছে আর যুব সমাজ হচ্ছে বেদিন। এটা খারাপ লক্ষণ যদি কোনো সমাজে এমনটা দেখেন। আর যদি দেখেন না যুব সমাজ ইসলামের দিকে মসজিদে মুখী হচ্ছে, মসজিদে ফিরে আসছে, তাহলে এটা ভালো লক্ষণ যে ভবিষ্যৎ উজ্জ্বল রয়েছে। আল্লাহ যেন আমাদের আরো বেশি তৌফিক দান করেন। তো জাহান্নামের রাস্তা থেকে বাঁচাবে দাওয়াই আল্লাহর মাধ্যমে, তাহলে দাওয়াত দিতে হবে। দাওয়াত আপনার দেওয়ার এলমি যোগ্যতা থাকে, এলমের মাধ্যমে দেবেন। না হইলে বলবেন যে ভাই ইসলামিক সেন্টারে আপনার এখানে প্রতিবেশী যারা বিল্ডিং আছে প্রবাসী, হ্যাঁ দেশে প্রতিবেশী, ভাই অমুক জায়গায় অমুক মসজিদে দিনই আলোচনা হয়, অমুক ইসলামিক সেন্টারে দিনই আলোচনা অমুক দিনে হয়, যাই আমি, চলেন না সাথে, চলেন দিনের আলোচনা শুনে আছি, তারপরে চলেন নামাজ পড়ি। এইভাবে দাওয়াতের কাজ করবেন। তারপরে নেগেটিভ বলার ক্ষেত্রে আগে নেগেটিভ সহজে বলবেন না, কারণ নেগেটিভ দিয়ে যদি শুরু করেন, ইসলাম নেগেটিভ দিয়ে শুরু করেছে, কারণ আগে ক্লিন, তারপরে সুসজ্জিত করা, লা ইলাহা, তারপরে ইল্লাল্লাহ, আগে শিরক মুক্ত হও, তারপরে আল্লাহর প্রতি ঈমান ইয়াকিন বাড়াও। কিন্তু আজকাল যদি বলেন যে ভাই এটা কিন্তু আপনি ভুল করছেন, নিয়ত পড়ছেন, হ্যাঁ এই যে ইখতিদায় তো বেহাজাল ইমাম বললেন, এটা ভুল বললেন, কিন্তু আপনি এই যে সম্মিলিত মোনাজাত ভুল বলে বলছেন, না এতে ওয়াহাবি আছে, শোনাই যাবেন এর কথা, ঠিক কিনা? তো পরিস্থিতি যেহেতু এইরকম যে অজ্ঞতা বিরাজ করছে মুসলিম সমাজে, যার ফলে আপনি একটু আকৃষ্ট করে তখন ওই হাদিসের উপর আমল করবেন। এই পরিস্থিতি কি, বাশশিরু ওয়ালা তুনাফির, মানুষকে সুসংবাদ দাও, আশ্বস্ত করো, কাছে টানার চেষ্টা করো, হ্যাঁ ওয়ালা তুনাফিরু, দূরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করিও না, হ্যাঁ ঘৃণা ছড়াইও না, যারা দূরে না সরে যায়, আগে কাছাইতে দাও। যখন তোমাকে মহব্বত করবে তখন তুমি ডোজ দাও। ছোট বাচ্চারা যেহেতু হ্যাঁ ভালো ওষুধ না হলে খেতে চায় না, এই জন্য তাদের সিরাপগুলো মিষ্টি দেওয়া থাকে, ঠিক না? কিন্তু যখন বড় হয়ে বুঝতে শিখে যে না শরীরকে সুস্থ রাখলে খেতেই হবে তিতা ট্যাবলেট, তখন কিন্তু ট্যাবলেটই দেয়, কোনো ট্যাবলেট মিষ্টি থাকে না, ঠিক কিনা? কিন্তু ছোটদের সমস্ত সিরাপে মিষ্টি থাকে। মিষ্টিটা তার ঔষধ নাই, কিন্তু মিষ্টি না দিলে তো বমি করে দেবে, মিষ্টি না করে সাথে সাথে উগলে দেবে, খাবে না, পান করবে না, যার ফলে বুঝতে পারছেন তো। তো ঠিক ওই রকমই তো জাহান্নামের রাস্তা থেকে বাঁচাতে হবে, হেদায়েত করতে হবে, বেনামাজিদেরকে নামাজি বানাইতে হবে, যারা ফরজ ওয়াজিব করে না ফরজ আদায় করতে হবে, যাদের আখলাক চরিত্র ভালো নয় ধীরে ধীরে ওয়ায়াসসিরু, সহজ ভাষায় বলো, সহজ করো, করার চেষ্টা করো, ওয়ালা তুআসসিরু, কঠিন করে দিও না। কঠিন করে দেওয়া হচ্ছে যে এশার নামাজে নিয়ে গেলেন আর নিজেই বেদাতি, আপনি বলেন 17 রাকাত পড়তে হবে। বাপরে বাপ, জীবনে 17 রাকাত পড়িনি, আর ইয়ে আজকে নিয়ে এসে বলছে 17 রাকাত, গেলাম মাসসালাম, আর আসবোই না নামাজ করবে না। সহজ করে, কি সহজ করবেন? হ্যাঁ, যে 4 রাকাত ফরজ এশার পড়েন, চলেন সুন্নাত 2 রাকাত পড়ে নেন, আর বেতর একবার হাই কোয়ালিটির 11 রাকাত, কত চলেন 1 রাকাত 7 রাকাত হইলেই হবে। তাতেও যদি ভাই আমার খুব তাড়া আছে, চলো অসুবিধা নেই, 4 রাকাত পড়ো আর 1 রাকাত বেতর পড়ে যাও, সুন্নাত পড়বে না অসুবিধা নেই। আরে ছাড় দেন, ওয়ালা তো আসছে, একটু কঠিন করিয়েন না, সেখানে ভালো করে বুঝতে পারা গেছে। জি হ্যাঁ, ওই যে শিখেছেন যে জোহরে 12 রাকাত বা 10 রাকাত, জোহরের আগে 4, দেখেন অবস্থা ও 4 বহন করতে পারে, উঠাইতে পারবে কিনা, না অসুবিধা নেই 2 পড়েন, বা ইবনে মারার হাদিস 2 তো আছে। কিন্তু না, আপনি ওই যে জোহরে 4 শিখেছেন 4, এইটা হেকমত নয়। এক কথায় দাওয়াতি কাজ করবেন আপনি হেকমতের সাথে, এবং দাওয়াতের ক্ষেত্র আপনার প্রতিবেশীরা, এবং দাওয়াত কথার আগে, হ্যাঁ কথার আগে কিসের মাধ্যমে?
আচার আচরণের মাধ্যমে। আপনার ব্যবহার চরিত্র যদি ভালো হয় তাহলে আপনার কথা সহজে কবুল, কথা না বললেও কবুল করবে। আপনাকে যখন দেখবে যে এই লোকটা এত ভালো মানুষ, এতদিন 10 বছর 15 বছর এর পাশে বাস করি, জীবনে আমার একটা বাচ্চাকে কষ্ট দেয়নি, আমাকে কোনো কষ্ট দেয়নি, সবসময় হাসি মুখে কথা বলে, আপনার সম্পর্কে নমনীয় হবে না? হবে না? ভালো আচরণ করবে না? করবে না? কিন্তু যদি আপনার ব্যবহার চরিত্র খারাপ হয় আর মিষ্টি মিষ্টি হাদিস শোনাইতে থাকেন শুধু, হ্যাঁ, তাহলে কাজ হবে? কাজ হবে না। তো এই ছিল বিষয়গুলি। আর তারপরে 10 নম্বরে শেষ যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, যদি পাড়া প্রতিবেশীর ওপর আপনি সীমা লঙ্ঘন করেন, কষ্ট দেন, তো তার ভয়াবহ পরিণাম রয়েছে, ভয়াবহ পরিণাম রয়েছে। এই জন্য দেখেন, জেনা ব্যভিচার হারাম, কাবিরা গুনাহ না, ধ্বংসাত্মক গুনাহ, দুনিয়াতে কঠিন শাস্তি। বিবাহিত ব্যক্তি জেনা করলে বেঁচে থাকার অধিকার নেই, রজম করে মেরে ফেল। আর যদি অবিবাহিত হয় তবুও 100টি বেত্রাঘাত, এবং কোনো মায়া মমতা যেন না হয়, মরুক আর বাঁচুক। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, ঠিক কিনা? দুনিয়ার শাস্তি আর আখিরাতের শাস্তি। জাহান্নামে রাসূলুল্লাহ জ্বলতে দেখেছেন উলঙ্গ নারী পুরুষ জেনাকারীদেরকে, কঠিন শাস্তি রয়েছে। কিন্তু যদি সেই জেনা আবার পাড়া প্রতিবেশীর সাথে হয়, পাড়া প্রতিবেশীর বউয়ের সাথে, পাড়া প্রতিবেশীর মেয়ের সাথে, মা বোনের সাথে, তাহলে আরো কঠিন শাস্তি। আকবরুল কাবায়ের, শিরক এবং খুনের সমতুল্য করে রাসূলুল্লাহ বয়ান করেছেন। আকবরুল কাবায়ের হচ্ছে আনতুজানি হালিলাতা জারিক, তোমার পাড়া প্রতিবেশীর কারো মেয়ে, কারো বউয়ের সাথে যদি জেনা করো। সুতরাং পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো আরো শ্রদ্ধাশীল। এমনকি অমুসলিমের মেয়ে, ধরেন আপনার পাশে হিন্দু বাস করে, আপনার পাশে খ্রিস্টান বাস করে, তাদের মেয়েরা খোলামেলা চলাফেরা, সেই জন্য তাকাবেন না? মোটেই তাকাবেন না। কারণ আপনার চোখ বেগানা মহিলাকে দেখা, মুসলিম হোক আর অমুসলিম হোক, আরাম করেছে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষকে আল্লাহ বলছেন দৃষ্টিকে নিচে রাখো, আর নারীদেরকে বলছে ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, দৃষ্টিকে নিচে রাখো। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন। পাড়া প্রতিবেশীকে কষ্ট দিলে জাহান্নামে যেতে হবে, এই মর্মে রাসূলুল্লাহ মুসনাদ আহমদের হাদিসটা স্মরণ করি, এটা দিয়ে শেষ করছি। মদিনার ঘটনা। একজন মহিলা আছে, ইয়া রাসূলুল্লাহ, খুব বেশি নামাজি আর দান সাদকা, রোজা, অনেক নফল রোজা রাখে, কিন্তু তুজি জিরানহা বিলিসানিহা, প্রতিবেশীকে কষ্ট দেয় ভাষার দ্বারা, কথার দ্বারা। কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হেয়া ফিন্নার, জাহান্নামে যাবে। আর একজন মহিলা মদিনা আছে, শুধু ফরজটা পড়ে, ফরজটা আদায় করে, ফরজ রমজানের রোজার, নফল সুন্নত কোনো কিছু নেই তার, কিন্তু কোনো কাউকে জীবনে কষ্ট দেয়নি মহিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেয়া ফিল জান্নাতি, সে জান্নাতি। সুতরাং জান্নাতে যেতে হলে পাড়া প্রতিবেশীকে যেন কষ্ট না দেন, কথা কাজের মাধ্যমে, চলাফেরার মাধ্যমে। এবং যারা পাড়া প্রতিবেশীকে কষ্ট দেন তাদের বিরুদ্ধে আল্লাহর সামনে গিয়ে অভিযোগ করবে, আসামের কাঠগড়াই সেই প্রতিবেশী হাজির করবে যে আল্লাহ আউয়াল খাসমাইনি ইয়াউমাল জারানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম বিবাদ, যেই বিবাদের কেস আল্লাহর সামনে ফাইল হবে, আসবে, তা হচ্ছে দুই প্রতিবেশী, একজন জালেম আর একজন মজলুম। সুতরাং কখন যেন জুলম না, পাড়া প্রতিবেশীকে কষ্ট দেবেন না গালমন্দের মাধ্যমে, বদদুয়ার মাধ্যমে, গীবত করার মাধ্যমে, চুগলখড়ির মাধ্যমে, অথবা কুধারণার মাধ্যমে, আর তাদের বিরুদ্ধে গুইন্দা গিরি করার মাধ্যমে, কোথায় যাচ্ছে, কোথায় আসছে, কখন যায়, কখন আসে। না না না, নিজে খান, নিজে ইনকাম করেন, নিজে চলেন, নিজে আল্লাহর ইবাদতবন্দি করেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, রবের হক আদায়ের তৌফিক দান করেন, এবং রবের বান্দাদের হক আদায়ের তৌফিক দান করেন। প্রতিটি মানুষের হক আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। জালেমদেরকে আল্লাহ ধ্বংস করেন, যেসব জালেমরা মুসলিমের উপরে জুলম করছে আল্লাহ তাদেরকে ধ্বংস করেন। মজলুমদেরকে আল্লাহ সাহায্য করেন, এবং মজলুমদের পাশে আমাদের সকলকে দাঁড়াবার তৌফিক দান করেন। তাদের জন্য অন্তত দোয়া করার তৌফিক দান করেন, যেটি না করে মানুষ শুধু বাড়াবাড়ি কথাবার্তায় বলে, এতে কোনো লাভ নেই। যতটা করতে পারছেন করুন, বিশেষ করে দোয়া করুন। আল্লাহ রব্বুল মুসলিম ভাই বোনদের আল্লাহ যেন হেফাজতে রাখেন, হেফাজত করেন, জালেমদেরকে আবার ধ্বংস করেন, এবং আল্লাহ রব্বুল আলামিন জালেমদেরকে নিশ্চিহ্ন করে দেন, যাতে করে জালেমরা কখনো জুলুম করার কোনো রকমের সাহস না করে। আল্লাহ রাব্বুল আমাদের হেফাজতের সাথে রাখেন, দুনিয়া আখিরাত সার্বিক কল্যাণ দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।